অন্যান্য খবরে নজর রাখবো। ওবিসি মামলায় আদালতে ফের ধাক্কা রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। 140টি জনজাতিকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। ওবিসি মামলায় আদালতে ফের ধাক্কা রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, ওবিসি মামলায় আদালতে ফের ধাক্কা রাজ্যের। একেবারেই সঞ্চারী, ওবিসি মামলায় আরো একবার বড়সড় ধাক্কা খেল রাজ্য যে হাইকোর্টের পক্ষ থেকে, কারণ একাধিক সওয়ালের কোনো উত্তরই ছিল না রাজ্যের আইনজীবীদের কাছে। এবং প্রথমেই রাজ্যকে আদালত প্রশ্ন করে যে রাজ্য কেন কোনো পদক্ষেপ করছে না, কেন যদি রাজ্য কোনো পদক্ষেপ না হয় তাহলে হাইকোর্টও কোনো পদক্ষেপ করবে না, কারণ অলরেডি এই মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে। এই আদালতের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টে কি হয় তার জন্য দেখার জন্য। এরপর রাজ্যের তরফ থেকে বলা হয় যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো সম্প্রদায়কে সুযোগ করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যে মামলাকারী, সেই মামলাকারীদের উদ্দেশ্যেও কিন্তু প্রশ্ন তোলে রাজ্যের আইনজীবীরা। তারপর কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে এই মামলার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা নিয়ে এর আগেই আদালত রায় দিয়েছে, তাই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এরপর আর। ইলমাস, তোমাকে একটু থামাবো। ইলমাস, জানাই যে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইলমাস। বিকাশ বাবু, আরো একবার ধাক্কা খেল এই রায় নিয়ে রাজ্য। ওবিসির মামলা নিয়ে আরো একবার হাইকোর্টে ধাক্কা খেল। প্রশাসন যদি ঠিকমতো আইন মেনে কাজ করে তাহলে তো আদালত হস্তক্ষেপ করে না। এখন রাজ্য প্রশাসন তারা কখনোই আইন মেনে কাজ করতে পারে না, সেই জন্যই সমস্যা হচ্ছে। আজকে আদালতের তরফ থেকে বলা হয় যে 4 থেকে 5 বার বিজ্ঞপ্তি দিয়ে রীতিমতো 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের রায়কেই রাজ্য অমান্য করেছে এবং বিধানসভায় কোন রকম পাশ না করে, কোন রকম প্রস্তাব না এনে সরাসরি রাজ্য কিভাবে বিজ্ঞপ্তি দিতে পারে, একেবারে বিচারপতিদের প্রশ্নবাণে আজকে এই সমস্ত বিষয় উঠে এসেছে। তাহলে কি রাজ্য কোথাও নিজের মুখ বাঁচাবার চেষ্টা করছে? রাজ্য আইন মেনে কাজ করছে না, এর থেকে আর সোজা কথা কি বলা যাবে। আইন মেনে কাজ করলে রাজ্যের বেআইনি কাজ করে খানিকটা অর্থ উপার্জনের রাস্তাটা বন্ধ হয় বলে এটা হচ্ছে। ধন্যবাদ। বেশ, ইলমাস শুনতে পাচ্ছি, বলো। একেবারে তো যেমন বিকাশবাবুও বললেন যে রাজ্যের বিরুদ্ধে আইন না মেনে কাজ করার এই যে অভিযোগ উঠছে, সেই অভিযোগে আমি আরো একটি জায়গায় আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যে রাজ্যের উদ্দেশ্যে আজ বিচারপতি চক্রবর্তী বলেন, আমি আমাদের রায় নিয়ে কেন বিস্তারিত বর্ণনা দিচ্ছে, অর্থাৎ রাজ্য কেন হাইকোর্টের রায় নিয়ে আরো বিস্তারিত বর্ণনা দিচ্ছে। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, আপনারা সেখানে চ্যালেঞ্জ করেছেন, নির্দিষ্ট করে বলুন, এখানকার বিষয় নিয়ে বলুন। আমরা 66টি সম্প্রদায়কে নিয়ে কিছু করিনি, তাদের নিয়ে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যান। আমরা কোনো নির্দেশ দিতে চাইনি, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, আপনারা পদক্ষেপ করার জন্য আমাদের মামলা শুনতে হচ্ছে। অর্থাৎ যদি রাজ্যের তরফ থেকে আগাম বিধানসভায় কোন রকম প্রস্তাব না এনে ঘড়ি এই 4 থেকে 5টি বিজ্ঞপ্তি না দেওয়া হতো, এর জন্য অপেক্ষায় থাকতো সুপ্রিম কোর্ট কি ফয়সলা নেয়। হাইকোর্টও বলছে তারা সেদিকেই তাকিয়েছিল। কিন্তু যেহেতু এর মাঝখানে রাজ্য একাধিক বিজ্ঞপ্তি এনেছে এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, তাই সেই কারণেই কিন্তু হাইকোর্টকে এই মামলার শুনানিতে বসতে হয়েছে। এবং সেই শুনানিতে গিয়ে হাইকোর্ট দেখছে যে এই 140টি পিছিয়ে পড়া শ্রেণীকে নিয়ে যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে সেটা একেবারেই আইনের বহির্ভূত এবং আদালতের ভাষায় এই পুরোটাই কিন্তু হচ্ছে কোথাও আদালতের প্রথম রায়কে অমান্য করে করা। অর্থাৎ আদালতের রায়কে অমান্য করে রাজ্য এই সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই কারণেই আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের এই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। আরো একবার জানিয়ে রাখি, ওবিসি মামলায় আদালতে ফের ধাক্কা রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো হাইকোর্ট এবং 140টি জনজাতিকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য।